বিশ্ব নারী দিবস উপলক্ষে অর্থনৈতিক উন্নয়নে নারীর অংশগ্রহণ শীর্ষক এক আলোচনা সভা উইমেন পাওয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড 2025 প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্মার্ট উদ্যোক্তা ফোরাম ও বাংলার বীর ফাউন্ডেশন। বিস্তারিত থাকছে হারুনুর রশিদ তুষারের প্রতিবেদনে। 27 ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে স্মার্ট উদ্যোক্তা ফোরামের সভাপতি কামার আফজাল লিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আনিসুজ্জামান। অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন। এতে প্রধান আলোচক ছিলেন প্রফেসর অধ্যক্ষ মোহাম্মদ গোলাম ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাবিহা এক্সপ্রেসের চেয়ারম্যান সেলিনা চৌধুরী, সহযোগী অধ্যাপক মাসুদ আল শামসুদ্দোহা, বাংলার বীর ফাউন্ডেশনের সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার রাজিউন সালমা লাবনী, দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদুল হোসেন খান, স্মার্ট উদ্যোক্তা ফোরাম ও বাংলার বীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সারা দেশ থেকে 45 জন উদ্যোক্তা নারীকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উইমেন পাওয়ার লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। এছাড়াও 5 জন পুরুষকে দেওয়া হয় বিশেষ সম্মাননা পদক। এ সময় বক্তারা দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতে সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ অনস্বীকার্য বলে অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, আজ দেশের প্রতিটা সেক্টরে নারীদের অবস্থান চোখে পড়ার মতো। নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা পুরুষের সাথে তাল মিলিয়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অনুষ্ঠানের শেষ পর্বে দেশের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 2019 সালে আমার প্রথম যে মূলধনটা ছিল সেটা হলো 380 টাকা। এটাতে আমি আমার বিজনেসটাকে রান করি এবং আলহামদুলিল্লাহ আমার প্রথম দিনে আমার 30,000 টাকার সেল হয়। তাই এভাবে আলহামদুলিল্লাহ 6 মাসের মাথায় আমি একটা শোরুম দিতে পারি এবং আমার লেনদেনটা অনেকটা কোটির ঘরে চলে যায়। তো এটাই অনেক বড় সাকসেস। অবস্থা থেকে উনি আমাকে উৎসাহ দিয়ে গিয়েছেন, আজকে পর্যন্ত আমাদের মাঝে উপস্থিত আছেন। এই 9 বছর পরেও স্যার আমার সাথে আছেন এবং যিনি প্রধান অতিথি জয়নুল আবেদিন স্যার, উনিও কিন্তু আমাদের সাথে সেই প্রথম থেকে আজকে 9 বছর আগে থেকে প্রায় 40 থেকে 45টা প্রোগ্রামে উনি আমার প্রোগ্রাম প্রধান অতিথি হয়ে এসেছেন। আজকে শারীরিক অসুস্থতার জন্য আমরা আসলে তাকে ক্ষমা প্রার্থনা ছাড়া কিছুই করতে পারবো না। ফর্মালি কথা বলার জন্য একেবারে প্রিপেয়ার ছিলাম না, হঠাৎ করেই আমাকে ডাকলো। এই তো আসলে আমি টিভিতে খবর পড়ি, কিন্তু এভাবে বক্তব্য দেওয়ার মতো, বক্তৃতা দেওয়ার মতো সিচুয়েশন আসলে আমার কখনো আসে নাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার বক্তব্য শেষ করছি। তাহলে কিন্তু আমাদের এই আয়োজনটা অনেক সুন্দর হবে এবং অ্যাওয়ার্ডটি কিন্তু শুধু কোনো একটা শুধু যে সম্মাননা শুধু তাই নয়, এটি কিন্তু কাজের একটি অগ্রগতি বাড়িয়ে দেয় এবং একই সাথে আমাদের যে দায়িত্ব রয়েছে সেটি কিন্তু আরো অনেক গুণ বাড়িয়ে দেয়, যেন আমরা সেই কাজটি আরো ভালো মতো করতে পারি। স্যার বলে গেছেন যে আমরা পুরুষ শাসিত সমাজ, টকশোতে যখন বসি তখন স্ত্রীর অধিকারকে খুব বেশি মূল্যায়ন করি এবং তাদেরকে কথা বলতে দিতে হবে, কিন্তু বাস্তবে যখন বসি তখন বলি তুমি থামো। এই থামাকে থামাতে হবে, থামিয়ে নিজের কথা বলতে হবে। এবং নিজের কথা বলার জন্যই লেখিকা শুধু দেহের চিকিৎসা করেনি, শুধু অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসা করেনি, আপনাদের মানসিক বিকশিত করার জন্য এই বইটি লিখেছেন। আশা করছি এই বইতে চিনি, তবে তাদের চেহারা, তাদের মুখাভাব, তাদের প্রকাশভঙ্গি এগুলো বলে দিচ্ছে যারা তারা প্রত্যেকেই এই ক্ষমতায়নের পক্ষে হয় নিজের অগ্রসর হচ্ছেন অথবা নেতৃত্ব দিচ্ছেন। আর একটা কথা, যেহেতু আমি বেসিক্যালি ফিলোসফার, একটা কথা না বললেই নয়, দীর্ঘকাল ধরে মেয়েরা অবহেলিত থেকেছে এবং তাদেরকে অবহেলার পিছনে সবচেয়ে বেশি যাকে দায়ী করা হয় যে জিনিসটা ধর্ম। আসলে কিন্তু ধর্ম তাদেরকে এরকম করেনি। বেগম রোকেয়া বলেছেন, হায় বাবা মোহাম্মদ তুমি আজ কোথায়? আজকে তোমার মেয়েরা কিভাবে নির্যাতিত, নিপীড়িত, নির্যাতিত, অধিকার বঞ্চিত হচ্ছে।